1975 সালের 7 নভেম্বর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এর মাত্র কয়েক মাস আগে 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। এরপর দেশের রাজনীতি ও সেনাবাহিনীতে শুরু হয় একের পর এক পালাবদল। এই অস্থির পরিস্থিতির মধ্যে 7 নভেম্বর গণ অভ্যুত্থানের পর বন্দিদশা থেকে মুক্ত হন তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান। আর এই ঘটনায় তাকে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। 15ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর খন্দকার মোশতাক আহমেদের সরকার ক্ষমতায় আসে। সেই সময় জিয়াউর রহমান সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু কয়েক মাসের মধ্যেই পরিস্থিতি আবার বদলে যায়। 3 নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে একটি অভ্যুত্থানে জিয়াউর রহমান গৃহবন্দী হন। এরপর 7 নভেম্বর পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে তিনি মুক্ত হন এবং দ্রুত দেশের ক্ষমতার গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হন। তবে 7 নভেম্বরের পরপরই জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে যাননি। রাষ্ট্রপতি পদে তখন ছিলেন বিচারপতি আবু শাহাদাত মোহাম্মদ সাহেব। অন্যদিকে জিয়াউর রহমান সামরিক এবং প্রশাসনিক ক্ষমতার উপর নিজের প্রভাব বাড়াতে থাকেন। পরবর্তীতে তিনি প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন। ফলে রাষ্ট্রপতির পদে অন্য ব্যক্তি থাকলেও দেশের প্রকৃত ক্ষমতার অন্যতম প্রধান কেন্দ্র হয়ে ওঠেন জিয়াউর রহমান। 1977 সালের 21 এপ্রিল বিচারপতি আবু শাহাদাত মোহাম্মদ সায়েম রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন। এরপর জিয়াউর রহমান নিজেই রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। এভাবে একজন সামরিক কর্মকর্তা থেকে তিনি দেশের রাষ্ট্রপ্রধানে পরিণত হন। তার সামনে তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দীর্ঘ রাজনৈতিক ও সামরিক অস্থিরতার মধ্যে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনা। জিয়াউর রহমান ক্ষমতায় আসার সময় বাংলাদেশ ছিল একের পর এক অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানে বিপর্যস্ত। সেনাবাহিনীর ভেতরে ছিল নানা ধরনের অসন্তোষ ও বিভাজন। তার শাসনামলে বেশ কয়েকটি সামরিক বিদ্রোহ ও অভ্যুত্থানের চেষ্টা হয়। সরকার এসব বিদ্রোহ কঠোরভাবে দমন করে। ফলে একদিকে তিনি রাষ্ট্রের নিয়ন্ত্রণ শক্ত করেন, অন্যদিকে সেনাবাহিনীর একটি অংশের মধ্যে তার নেতৃত্ব নিয়ে অসন্তোষ তৈরি হয়। জিয়াউর রহমানের শাসনামলের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল বহুদলীয় রাজনীতির দিকে ফিরিয়ে যাওয়ার উদ্যোগ। 1978 সালে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি বিজয়ী হন। এরপর রাজনৈতিক সংগঠন গড়ে তোলার প্রক্রিয়া আরো জোরদার হয়। 1978 সালের 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি। জিয়াউর রহমান ছিলেন দলটির প্রতিষ্ঠাতা এবং প্রথম চেয়ারম্যান। বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন রাজনৈতিক ধারা শক্তিশালী হয়। জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়বাদকে তার রাজনৈতিক দর্শনের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে তুলে ধরেন। এর মাধ্যমে তিনি বাংলাদেশের স্বতন্ত্র জাতীয় পরিচয় ও রাষ্ট্রের সার্বভৌমত্বকে গুরুত্ব দিয়েছিলেন। অন্যদিকে সমালোচকদের মতে তার ক্ষমতায় আসার প্রক্রিয়া এবং সামরিক প্রভাব নির্ভর রাজনীতি বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশে বিতর্ক তৈরি করে। 1979 সালে অনুষ্ঠিত হয় বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বিএনপি বড় ধরনের বিজয় অর্জন করে। এর মাধ্যমে সংসদীয় রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হয়। সামরিক শাসনের পর রাজনৈতিক দল ও নির্বাচনীয় সংসদের মাধ্যমে দেশ পরিচালনার প্রক্রিয়া এগিয়ে যায়। জিয়াউর রহমানের শাসন আমলে এভাবে সামরিক ও বেসামরিক রাজনীতির মধ্যে একটি নতুন ভারসাম্য তৈরির চেষ্টা দেখা যায়। 1981 সালের দিকে জিয়াউর রহমানের সামনে আবারও বড় ধরনের রাজনীতিক ও সামরিক চ্যালেঞ্জ তৈরি হয়। সেনাবাহিনীর একটি অংশের মধ্যে তার নেতৃত্ব নিয়ে অসন্তোষ ছিল। একই সময়ে রাজনৈতিক অঙ্গনে নানা বিরোধ চলছিল। এই পরিস্থিতির মধ্যে স্থানীয় বিএনপির রাজনৈতিক বিরোধ মীমাংসার উদ্দেশ্যে তিনি চট্টগ্রামে সফরের সিদ্ধান্ত নেন। 1981 সালের 29 মে জিয়াউর রহমান চট্টগ্রামে পৌঁছান। সেখানকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার পর
তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে রাত কাটান। কিন্তু তিনি তখনও জানতেন না এই সফরেই তার জীবনের শেষ সফরে পরিণত হতে যাচ্ছে। সেনাবাহিনীর একটি বিদ্রোহী দল তখন তাকে লক্ষ্য করে অভ্যুত্থানের প্রস্তুতি নিচ্ছিল। 1981 সালের 30 মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে হামলা চালায় বিদ্রোহী সেনা সদস্যদের একটি দল। গোলাগুলির এক পর্যায়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। মাত্র ৪৫ বছর বয়সে বাংলাদেশের রাষ্ট্রপতির জীবন শেষ হয়ে যায়। জিয়াউর রহমানের নিহত হওয়ার পর দেশে আবারও তৈরি হয় রাজনীতিক ও সামরিক অনিশ্চয়তা। তৎকালীন উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। অন্যদিকে বিদ্রোহ দমনে সরকারি বাহিনী অভিযান চালায়। পরবর্তী সময়ে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে সামরিক আদালতে বিচার হয় এবং বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের নেপথ্যে আসল কারণ কি ছিল, এ নিয়ে আজও রাজনীতিক এবং ঐতিহাসিক বিতর্ক রয়েছে। প্রচলিত তদন্ত এবং ঐতিহাসিক বর্ণনায় ঘটনাটিকে মূলত সেনাবাহিনীর অভ্যন্তরীণ অসন্তোষ এবং একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থানের ফল হিসেবে দেখানো হয়। তবে এর পেছনে আরো কোনো রাজনৈতিক পরিকল্পনা ছিল কিনা তা নিয়ে বিভিন্ন সময়ে নানা দাবি ও জল্পনা তৈরি হয়েছে। 1975 থেকে 1981 সাল, মাত্র 6 বছরের এই সময় বাংলাদেশের ইতিহাস ছিল অত্যন্ত অস্থির এবং ঘটনাবহুল। 7 নভেম্বর অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার কেন্দ্রে উঠে আসা, সামরিক আইন প্রশাসকের দায়িত্ব গ্রহণ, রাষ্ট্রপতি হওয়া, বিএনপি প্রতিষ্ঠা এবং 1979 সালে নির্বাচন এবং শেষ পর্যন্ত চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যাকাণ্ড, সব মিলিয়ে জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন ছিল একটি নাটকীয়। তার সমর্থক ও সমালোচকদের মূল্যায়ন ভিন্ন হতে পারে, কিন্তু বাংলাদেশের রাজনীতির ইতিহাস জিয়াউর রহমান যে একটি গুরুত্বপূর্ণ এবং দীর্ঘস্থায়ী প্রভাব রেখে গেছেন তা অস্বীকার করার সুযোগ নেই। আর 1981 সালে 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে তার হত্যাকাণ্ড আজও বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায় হয়ে রয়েছে।